আপনি নামাজ পড়লে কি তাদের নামাজ আদায় হয়ে যাবে? এই ক্ষেত্রেও আপনাকে যেভাবে কোরবানি করতে হবে, তদ্রূপ তারা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে অবশ্যই তাদেরকেও আলাদা আলাদাভাবে কোরবানি করতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো আলেম বলে থাকেন পরিবারের একাধিক ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে পরিবারের কেউ একজন কোরবানি করলে বাকি সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। এই কথাটুকু শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুকু সত্য? এর উত্তর দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, আপনার উপর নামাজ ফরজ, আপনার পরিবারের বালেগ সন্তান, আপনার স্ত্রী, সকলের উপর নামাজ ফরজ। এখন আপনি আমাকে বলেন, আপনি নামাজ আদায় করলে কি তাদের নামাজ আদায় হয়ে যাবে? আপনার উপর ফরজ নামাজ আপনাকেই আদায় করতে হবে এবং তাদের নামাজ তাদেরকে অবশ্যই আদায় করতে হবে। আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক এবং আপনার অন্যান্য সন্তানরাও কামাই রোজগার করে, তারাও নেশাব পরিমাণ সম্পদের মালিক। তাহলে এই ক্ষেত্রে আপনার উপর যেমন জাকাত ফরজ, আপনি জাকাত আদায় করতে হবে এবং তাদের উপরও জাকাত ফরজ, তাদেরকে জাকাত আদায় করতে হবে। এখন আপনি আমাকে বলেন, আপনি জাকাত আদায় করলে কি তাদের জাকাত আদায় হয়ে যাবে? এটা কেউ কখনো বলবে না। অবশ্যই সকলকে, প্রত্যেককেই প্রত্যেকের সম্পদ থেকে জাকাত আদায় করতে হবে। একজনে জাকাত দিলে অন্যজনের জাকাত আদায় হবে না। তদ্রূপ কুরবানি এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি অকাট্য বিধান, ওয়াজিব বিধান। এই বিধানের ব্যাপারেও একই নিয়ম। আপনার যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে। তদ্রূপ আপনার সন্তান এবং আপনার স্ত্রীর যদি নেশাব পরিমাণ সম্পদ আলাদা আলাদাভাবে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকের ওপর কোরবানি ওয়াজিব। প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে। এটাই কোরআনে কারীমের বিধান। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং আপনার প্রভুর জন্য কোরবানি। নবীকে আদেশ করা মানে নবীজির সমস্ত উম্মতদেরকে আদেশ করা। সমস্ত উম্মতদের উপর নামাজ যেমন ফরজ, সকলকে আদায় করতে হবে। একজনে আদায় করলে পরিবারের পক্ষ থেকে আদায় হবে না, তেমনি ভাবে উম্মতের উপর কোরবানি ওয়াজিব, একজনে আদায় করলে পরিবারের সকলের পক্ষ থেকে আদায় হবে না। এটাই কোরআন কারীমের বিধান। তাছাড়া ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদে একটি হাদিসে রয়েছে, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য রাখে কোরবানি করার জন্য অথচ সে কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এর দ্বারা বোঝা গেল যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই অবশ্যই তাদেরকে কোরবানি করতে হবে। তো এখানে মান বলা হয়েছে, সাহিবুল বাইত বলা হয় নাই, মান বলা হয়েছে। যার কাছেই নেশাব পরিমাণ সম্পদ থাকবে, ৬০-৭০ হাজার টাকা অতিরিক্ত জমা থাকবে, তার উপরেই কোরবানি ওয়াজিব। সেই ঘরের মালিক হোক, ছেলে হোক, মেয়ে হোক অথবা স্ত্রী হোক। আর যে সমস্ত ভাইয়েরা কোরবানির বিধানকে সুন্নতে মুআক্কাদা আদাল কিফায়া মনে করেন এবং বলে থাকেন যে পরিবারের পক্ষ থেকে একজনে আদায় করলে সকলের আদায় হয়ে যাবে, তারা তিরমিজি শরীফের একটি হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন। সেখানে রয়েছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা, আপনারা নবীজির যুগে কিভাবে কোরবানি করতেন? তিনি বলেছেন যে আমরা নবীজির যুগে একটি পশু কোরবানি করতাম নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে। আমরা দেখতে পাই কোরআনের সাথে এই হাদিসের বৈপরীত্য রয়েছে। কোরআনের সাথে কোন হাদিসের বৈপরীত্য দেখা দেয়, সেক্ষেত্রে উসুল হলো, মূলনীতি হলো, কোরআনের সাথে সামঞ্জস্য করার জন্য ওই হাদিসের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, ওই হাদিসের মর্মার্থ ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। এই হাদিসের সবচেয়ে উপযুক্ত ব্যাখ্যা হলো, এই হাদিসটি
ইসলামের প্রাথমিক সময়ের সাথে খাস, কারণ তখন অনেক কিছুই সহজ করে দেওয়া হয়েছিল। আর হাদিসের মধ্যে একথা বলা হয় নাই যে নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এখন পরিবারের সদস্যরা তাদের উপর কি কোরবানি ওয়াজিব হয়েছে কি হয় নাই, তারা কি নেশাবের মালিক কিনা, একথা স্পষ্ট বলা হয় নাই। হতে পারে নিজে কোরবানি করলে নিজের পক্ষ থেকে কোরবানি আদায় হবে এবং পরিবারের পক্ষ থেকে পরিবারের সদস্য যারা রয়েছে যাদের উপর কোরবানি ওয়াজিব নয়, তারা এই সওয়াবের মধ্যে শামিল হয়ে যাবে। তাছাড়া পরিবার বলতে ওই সমস্ত লোকদেরকে বোঝানো হয় যারা এখনো বালেগ হয় নাই বা বালেগ রয়েছে, তারা তাদের বাবার অধীনে থাকে, এদেরকে পরিবার বলা হয়। কিন্তু যে সন্তান বালেগ হয়ে যায় এরা বাবার অধীনে থাকে না, এদেরকে লালন পালন করা বাবার উপর কর্তব্য থাকে না, তখন তারা আলাদা হিসেবে গণ্য হবে। তারা যদি একসাথে 5-6 ভাইও থাকে তাদেরকে আলাদা আলাদা ভাবে ধরা হবে এবং